হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেক বন্ধুরাই কমেন্ট করছে যে দাদা কোন কত কত স্টোনে কীরকম প্রং সাইজ দেওয়া দরকার, সেটা নিয়ে আজকে তোমাদের এক্সপ্লেন করব। তো যে সমস্ত বন্ধুদের কমেন্ট ছিল তাদের উদ্দেশ্যে এই ভিডিও। তো প্রত্যেকেই বলবো, তোমরা যারা নতুন আছো, যারা বিগিনার কাজ শিখছো, ঠিক আছে, বা প্রবলেম ফেস করছো, তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা একে অপরকে ভিডিও শেয়ার করে দেওয়ার চেষ্টা করো, যাতে সবার কাছে চ্যানেল লিঙ্ক পৌঁছায়। আর আমি যেটুকুই ভিডিও দেখাই না কেন তোমাদের, আমি চাই তোমরা বিন্দুমাত্র অন্তত হেল্পফুল উপকৃত হও, আর তোমাদের যে প্রবলেমটা থাকে সেটা যেন আমি তোমাদের সলভ করতে পারি, ঠিক আছে। তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের এটাই বলো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তো তোমরা কাজ শিখতে পারো। আর তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। চলো, আমি এখানে দেখো এই যে এয়ার কাপটা আমি তৈরি করেছি, তো এটা আমি যে খোঁচা দিয়েছি, ঠিক আছে, বা পাথর যেই পাথর লাগিয়েছি সেটা তোমাদের দেখাবো, টোটাল ডায়ামিটারও দেখাবো, ঠিক আছে, কত স্টোনে কত কি খোঁচা আছে। তো আমি এটুকু তোমাদের বলতে পারি, তোমরা এটা মাথায় রেখে দিও বা নোট করে রেখে দিও। খোঁচা কিন্তু যেখানকার কাজ, ধরো তুমি কোথাও জব করছো বা কোনো বাবুর কাজ করছো, তাদের কিন্তু রিকমেন্ড একটা থাকে যে এত স্টোনের পাথরে এই মাপের খোঁচা দাও বা হাইট দাও, বা ডায়ামিটার যে মোটাই হোক বা হাইটে হোক সেটা তোমাদের দিতে হবে। বেশিরভাগটাই কিন্তু রিকমেন্ড থাকে, ঠিক আছে। তোমাদের ইচ্ছে মতন যদি কোনো কাজ থাকে সেটা তোমাদের আইডিয়াতে তোমরা করতে পারো, কিন্তু বেশিরভাগটাই রিকমেন্ড থাকে। তো এটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই খোঁচার মাপটা আমি দেখো এখান থেকে এখানে মাপ নিচ্ছি। এটা 1/50 স্টোন আছে, ঠিক আছে। 1/50 স্টোনে টোটাল আমি হাইট করে দিচ্ছি। দেখো এর ডায়ামিটারটা দেখো 0.75 আছে, মানে মোটাটা 7.5 আছে, ঠিক আছে। এই যে খোঁচা, এই খোঁচা তোমরা যে স্টোন হিসাবে যেটা দেবে সেটা বেশিরভাগই রিকমেন্ড থাকে। বারবার বলছি, এটা যেন তোমরা ভুলে যেও না যে তোমাদের ইচ্ছা মতন তোমরা খোঁচা দিয়ে দেবে। হ্যাঁ, তোমাদের ইচ্ছা মতন কখন দেবে, যখন কোনো পার্টি বা কোনো কোম্পানির রিকমেন্ড থাকবে না, তোমাদের একটা কাজের নলেজ আছে যে এত 31 হোক বা 41 হোক বা 50 হোক বা তার ঊর্ধ্বে হোক, ঠিক আছে, সেই অনুযায়ী তোমরা যেটা কাজ করে আসছো বা দিয়ে আসছো, সেটা যদি কারোর প্রবলেম না থাকে তাহলে সেটাই দেবে। আর যদি মনে করো সেটায় কিছু প্রবলেম, মোটা হয়ে গেছে বা সরু হয়ে গেছে, খোঁচা পিস তুলতে গেলে ভেঙে যাচ্ছে, তখন কিন্তু তোমাদের বিশেষ করে যাদের রিকমেন্ড থাকবে সেগুলো অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। এটা 1/50 0.75 দিয়েছি, 1/50 কেউ 7ও দেয়, ঠিক আছে। এবার হাইটটা দেখো, এই যে খোঁচার হাইট, আমি পিসের এটা নিয়ে আসছি, দেখো কালারটা নিয়ে আসি। এই যে খোঁচার হাইটও কিন্তু কম বেশির ব্যাপার থাকে, খোঁচার হাইটেরও কিন্তু একটা রিকমেন্ডের ব্যাপার থাকে। খোঁচার হাইট এক একজনে বেশি চলে, এক একজনে কম চলে, কারো মোটা চলে, কারো বেশি মোটা চলে না, মিডিয়াম চলে, অনেক রকমের রিকমেন্ডের ব্যাপার থাকে। তো এগুলো তোমাদের বুঝতে হবে, যারা নতুন আছো, যারা পড়াশোনার সাথে সাথে এই কাজে যুক্ত হয়েছে, যাদের জুয়েলারি সম্বন্ধে কোনো নলেজ নেই, তাদের পক্ষে ভেরি ইম্পর্ট্যান্ট এই ভিডিও। তোমাদের প্রত্যেকে বলবো তোমরা পারলে নোট করে রাখো। আর তোমাদের আরও একবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে পাথর হয়, এই পাথর অনুযায়ী তোমাদের খোঁচা দিতে হবে। আমি তবুও তোমাদের বলে দিচ্ছি যে ধরো 1/20 ধরো পাথর নিলে, সেখানে তোমাদের খোঁচা দিতে হবে 0.55 থেকে 0.6 পর্যন্ত, ঠিক আছে, বা 0.58ও দিতে পারো, ঠিক আছে। 1/30 যখন চলে যাবে তোমাদের 6 দিতে হবে।
1.30 যখন পাথর দেবে তখন তোমাদের 0.6 দিতে হবে বা 0.65 দিতে হবে। এরকম আলাদা আলাদা দু রকম সাইজ হতে পারে, ঠিক আছে। এবারে গোল্ডের কাজে এটাও বলে দিচ্ছি তোমাদের, গোল্ডের কাজে কিন্তু বেশি মোটা খোঁচা চলে না। এখন মাইক্রো খোঁচাতে চলে আসছে, বিশেষ করে বেশিরভাগ কাজই কিন্তু মাইক্রো খোঁচাতে চলে আসছে, ঠিক আছে। তো যাদের মাইক্রো খোঁচাতে কাজ হয় তারা 0.5-এ 0.45-এ কাজ করছে স্টোন অনুযায়ী। এটা এই নয় যে 1.30-এ তোমরা 0.7 দিয়ে দিলে, 0.75 দিয়ে দিলে, এরকম নয়। স্টোন যেরকম সাইজ হবে সেই অনুযায়ী তোমাদের স্টোনের মাপ অনুযায়ী তোমাদের খোঁচাগুলো দিতে হবে, মানে প্রংগুলো সাইজ দিতে হবে। হাইট থেকে আরম্ভ করে ডায়ামিটার থেকে আরম্ভ করে সবটাই কিন্তু তোমাদের ঠিকঠাক বুঝে দিতে হবে, ঠিক আছে। আমি এই যে টোটাল এয়ারক্রাফটটা করেছি, দেখো সব একটাই পিস আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, একটাই মার্কিস পিস করে একটা ফুল করা হয়েছে। আর এই যে ডাঁটের গায়ে যে মার্কিসগুলো সাজানো হয়েছে, এটা একটাই মার্কিস পিস করে টোটালটা ডিজাইনটাই কমপ্লিট করা হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক পিসে কি হয়, ভালোভাবে কথাটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। আমি হয়তো তোমাদের একটা ডিজাইন নিয়ে এক্সপ্লেন করছি, কিন্তু আমার কথাটা কিন্তু তোমাদের মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের কাছে কিন্তু আমার এই ভয়েসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে মাথায় নেওয়ার চেষ্টা করো। অনেক ডিজাইনের ক্ষেত্রে ঝাঁক পাথরের কাজ হয়, ঠিক আছে। সেই ঝাঁক পাথরে কিন্তু সব ধরনের পাথর মিক্সিং থাকে, প্লাস 2-3 ধরনের পাথর থাকে, ঠিক আছে। 2 ধরনের তো থাকবে, কারণ সব জায়গায় একই সাইজে পাথর বসানো যায় না। ঝাঁকের ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেটা মাথায় রাখতে হবে। এই নয় যে তোমরা ঝাঁকে পাথর বসাচ্ছ 1.30, 1.50, ঠিক আছে। কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে হ্যাঁ 1.50-এর খোঁচা আমি 0.7 দিচ্ছি, তাহলে 1.30-ওর কাছেও আমি 0.7 দেবো, তখন কিন্তু খারাপ লাগবে দেখতে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। যেখানে যেরকম পাথর সেখানে সেই অনুযায়ী তোমাদের খোঁচা দিতে হবে, খোঁচার হাইট দিতে হবে। হ্যাঁ, খোঁচার হাইট কিন্তু প্রত্যেক একটা ডিজাইনে, ধরো একটা ডিজাইনে অনেক রকম পিস আছে, সেই পিসে তোমাদের খোঁচার হাইট একই রাখতে হবে। পাথর যদি কম বেশি থাকে, তোমাদের ডায়ামিটার, এই যে মোটাতে যে গোল যে সার্কেল দেখছো, এটা হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে। এই মোটাটা তখন তোমাদের পাথর অনুযায়ীতে চলে আসবে, ঠিক আছে। 1.30 হলে 0.6 হবে বা 0.65 হবে, 1.50 বা 40 হলে তখন সেটা 0.68ও হতে পারে, 0.7ও হতে পারে, যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে। বারবার বলছি, সেটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। খোঁচা তখনই রিকমেন্ড হয় যখন কোনো কোম্পানি একটা বাঁধা ধরা খোঁচা দাঁড়িয়ে যায়, বা যে খোঁচার যেটা পারফেক্ট কাজ হয় সেটা একটা সিলেক্ট হয়ে যায়, যে হ্যাঁ আমার এই খোঁচাতে কাজ চাই, এই পাথরের এই খোঁচা চাই, এরকম ধরনের রিকমেন্ড থাকে। তো সেটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। আর ঝাঁক পাথরের ক্ষেত্রে তোমাদের দুরকমভাবে যদি পাথর বসানো হয়, দুরকমভাবেই কিন্তু সেখানে প্রং দিতে হবে, নাহলে কাজ দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছে বা দেখে অনেক হেল্প পাচ্ছে, তাদের প্রত্যেকেই বলবো তোমরা ভিডিও বন্ধুদের শেয়ার করো। আমি চাই, আমি যেটুকু সময় পাই না কেন, সময়ের প্রচুর অভাব, এখন ভিডিও আমার অলরেডি কমে গেছে, কারণ ভিডিও দেওয়া হচ্ছে না এই জন্যেই যে আমার আমি যেসব আরও কাজ নিয়ে আছি সেগুলো নিয়ে ব্যস্তর মধ্যে থাকি। সেই কারণে আমি চেষ্টা করি তোমাদের কিছু ফাঁকের মধ্যে হলো ভিডিও তৈরি করে আমি তোমাদের দেখাতে পারি, যাতে তোমরা সেই ভিডিও দেখে উপকৃত হও, ঠিক আছে। তো আমি যে ধরনের ইনফরমেশান দিয়ে থাকি, আশা করি তোমাদের বোঝার কোনো প্রবলেম হবে না, বা দেখেও যদি তোমরা কাজ করো তাতেও কোনো প্রবলেম হবে না, কারণ আমি চেষ্টা করি তোমাদের হেল্প করার বা ভালো কিছু আইডিয়া দেওয়া, ভালো ইনফরমেশান দেওয়া। সেই কারণে বারবার বলা, তোমরা একে অপরকে শেয়ার করো আর আমার পাশে থেকেও সাপোর্ট করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ভিডিও দেখোনি বা দেখছো না, তোমাদের প্রত্যেকে বলবো, আজ হয়তো তোমাদের কাজে লাগছে না, একদিন হয়তো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। সেইভাবেই আমি কিন্তু তোমাদের সব কিছু ইনফরমেশান দিয়ে যাই বা ভিডিও তোমাদের শেয়ার করে থাকি, ঠিক আছে বন্ধুরা। খোঁচার সম্বন্ধে যেসব বন্ধুদের আইডিয়া ছিল না বা জানা ছিল না, সেগুলো নিয়ে আজকে
সবই ইনফরমেশান দিয়ে দিলাম। স্টোন অনুযায়ী রিকমেন্ড বেশি থাকে। ফ্যাক্টরি বা কোম্পানির যেসব কাজ হয় বা কোনো বাবুর যদি কাজ করো তোমরা, বেশিরভাগ জায়গাতে রিকমেন্ড থাকে যে এত স্টোনের পাথরে এত প্রং দাও, এত মাপের দাও, এই হাইট দাও, সেটা তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, আমি যে পাথরে যেরকম খোঁচার মাপ হওয়া দরকার সেটা বলে দিলাম তোমাদের। 1.30 বা 1.10 বলে দিচ্ছি। 1.10 কেউ 0.55 থেকে 0.58 দেয়, কেউ 0.6 দেয়। ঠিক আছে, আবার 1.30 যখন চলে আসে সেটা 0.6 খোঁচা হয়ে যায় 1.30 পাথরে। আর কেউ 0.68ও দিয়ে দেয়। ঠিক আছে, এগুলো তোমাদের যেরকম যা 1.30, 1.20, 1.30, 1.40, 1.50 এরকম যেরকম বাড়তে থাকবে খোঁচাও তোমাদের সেইভাবে তোমাদের 0.5 বা 0.1 করে 0.05 0.1 করে বাড়াতে হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে তোমাদের কতটা কি ভিডিওতে তোমাদের উপকৃত করলাম বা কতটা হেল্প করতে পারলাম সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে লাইক করে দিও। আর আবারও বলছি, শেয়ার করতে ভুলবে না, একে অপরকে বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। কারণ আমার ভিডিও বানাবার কারণ হচ্ছে শুধু তোমরা যারা নতুন বিগিনার আছো তাদের হেল্প করার জন্য। ঠিক আছে, আমি চাই তোমাদের সেভাবে পাশে থাকতে, সাপোর্ট করতে। তোমরাও আমাকে সাপোর্ট করো যাতে আমার ভিডিও বানাবার উৎসাহ আরও বেড়ে যায়, যাতে আমি ডেলি ভিডিও দিতে পারি। আমি চেষ্টায় আছি ডেলি ভিডিও দেওয়ার, কিন্তু বিশ্বাস করো একদমই হয়ে উঠছে না, কারণ সব রকম নিয়ে ব্যস্তর মধ্যে আছি। সেই কারণে যতটুকু সময় পাই কেন ফ্রি টাইম ছোট্ট অন্তত 5 মিনিটের ভিডিও হলেও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো অনেক দিন লেটে ভিডিও আসে, তোমরা তার জন্য কোনো মাইন্ড করো না। এই নয় যে দাদা ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছে বা ভিডিও কম করে দিচ্ছে, এরকম কোনো ব্যাপার না। আমি ব্যস্তর মধ্যে আছি বলে সেই কারণে ভিডিও আসছে কম। তো আমি চেষ্টা করে যাব তোমাদের ডেলি ভিডিও দেওয়ার। তো আজকে ভিডিও বন্ধুরা এখানে পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।